ক্লাস 10 আয়নীয় ও সমযোজী বন্ধনের আজ আমাদের দ্বিতীয় ক্লাস তথা লাস্ট ক্লাস। আমরা এর আগের ক্লাসে মানে ফার্স্ট ক্লাসে আমরা জেনেছি যে এই রাসায়নিক বন্ধনগুলো কেন হয় এবং তার সঙ্গে তড়িৎ যোজী বন্ধন ও তড়িৎ যোজ্যতা ও তড়িৎ যোজী যৌগ আমরা জেনেছি। কিভাবে গঠন হয় তার উদাহরণ বিজ্ঞানী কোসেল প্রথম ইনভেনশন করেছিলেন। তো এবার পরবর্তীতে দেখা গেল যে বিজ্ঞানী লুইস উনি দেখতে পেলেন যে এমন কিছু এলিমেন্ট আছে যাদের রাসায়নিক বন্ধন ওই অষ্টকপূর্তি বা দ্বৈতপূর্তি হিসেবে হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি যে তড়িৎযোজী বন্ধনে আমরা দেখেছিলাম যে একজন ইলেকট্রন গ্রহণ করছে আর একজন বর্জন করছে। মানে অ্যাকচুয়ালি তড়িৎযোজী বন্ধনে একজন ইলেকট্রন বর্জন করে এবং সেই ইলেকট্রনকে গ্রহণ করে অপর একজন, ফলে যে বর্জন করে সে হয় ধনাত্মক আধানে আহিত আর যে গ্রহণ করে সে হয় ঋণাত্মক আধানে আহিত। তাই দুটি বিপরীতধর্মী আধান পরস্পরের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বলের দরুন ওরা যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন তৈরি করে। কিন্তু এবার বিজ্ঞানী লুইস দেখতে পেলেন যে এমন কিছু রাসায়নিক বন্ধন আছে যেগুলো অষ্টকপূর্তি বা দ্বৈতপূর্তি হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি যে এমন কিছু এলিমেন্ট আছে যাদের ইলেকট্রন গ্রহণ করা বা ইলেকট্রন দান করার দুটারই কোনো পসিবিলিটি নাই, বা অ্যাকচুয়ালি ওদের মানে ওরা চায় না, যে মানে ওদের দেওয়ার ক্ষমতাই নাই। অ্যাকচুয়ালি যে বিজ্ঞানী লুইস দেখতে পেলেন যে এমন কিছু এলিমেন্ট আছে যারা ইলেকট্রন দানও করে না, ইলেকট্রন গ্রহণও করে না, কিন্তু এবার তাদেরও মধ্যে আবার রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমরা পড়ব সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনে কোভ্যালেন্ট বন্ড, যে এই সমযোজী বন্ধনে কেউ ইলেকট্রন সম্পূর্ণ ছেড়েও দেয় না, আবার কেউ ইলেকট্রন সম্পূর্ণ গ্রহণও করে না। এখানে এক বা একাধিক পরমাণু এক বা একাধিক ইলেকট্রনকে দান করে ওটাই ওরা সমভাবে ওরা ব্যবহার করে। একেই আমরা বলি সমযোজী বন্ধন। ওকে, তাহলে এবার মেন দেখি যে অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন দেখা যায় গাছের যাদের তড়িৎ ঋণাত্মকতা প্রায় একই, মানে তো একই তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন মৌলের মধ্যে। মানে এমন কিছু মৌল যারা ইলেকট্রন দানও করবে না, ইলেকট্রন গ্রহণও করবে না। তাহলে এবার ওদের মধ্যে রাসায়নিক বন্ধন কি করে হয়? এক বা একাধিক ইলেকট্রনকে বা এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে ওরা বন্ডিং তৈরি করে। কি করে হচ্ছে সব আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। আগে প্রথম বলি যে সমযোজী বন্ধন, তাই তো, সমযোজী বন্ধন তাকে বলি। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লুইস, এবং সেই জন্যই তোমাদেরকে জানতে হবে এই সমযোজী বন্ধন সংক্রান্ত লুইস ডট ডায়াগ্রাম। আগেটা কি ছিল? কোসেলের ইলেকট্রন ডট, এটা হবে লুইস ডট ডায়াগ্রাম। সমযোজী বন্ধন কাকে বলবো? যে এক বা একাধিক, বা আগে তোমাকে বলতে হবে যে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের জন্য এক বা একাধিক ভিন্ন বা অভিন্ন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে
ব্যবহার করে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষমতাকেই সমযোজী বন্ধন বলে। ওকে, যে নিকটবর্তী কেন অ্যাকচুয়ালি রাসায়নিক বন্ধন হওয়ার মেন কারণটাই কি? কারণ প্রত্যেকটা মৌল তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো স্টেবিলিটি লাভ করা, তাই তো? তাই নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের জন্য এক বা একাধিক ভিন্ন বা অভিন্ন, এই যে ভিন্ন বা অভিন্ন পরমাণু, মানে দুটি একই পরমাণু হতে পারে বা দুটি ভিন্ন পরমাণু হতে পারে। আমি দেখাবো উদাহরণে। এক বা একাধিক ভিন্ন বা অভিন্ন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হওয়ার যে ক্ষমতা, তাকে আমরা বলি সমযোজী বন্ধন। ওকে, না, বন্ধন পরে আসবে, ক্ষমতাকে আমরা বলি সমযোজ্যতা। ওকে, একে বলি আমরা, একে সমযোজ্যতা বলে, সমযোজ্যতা। তো এবার এই সমযোজ্যতার মাধ্যমে, হ্যাঁ ওকে, যে এবার এই সমযোজ্যতার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। আর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাদের সমযোজী যৌগ বলে। ওকে, তাহলে পড়তে হবে সমযোজ্যতা কাকে বলে, আর সমযোজ্যতার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে বলি আমরা সমযোজী বন্ধন, এবং সমযোজী বন্ধনের যুক্ত হয়ে যেই সব যৌগ গঠিত হয় তাকে আমরা বলি সমযোজী যৌগ। ওকে, এবার এই সমযোজী বন্ধনের এরা হয় আবার 3 প্রকার। হ্যাঁ, সমযোজী বন্ধন হয় 3 প্রকার। ফার্স্ট আমরা বলি, যদি এক জোড়া মানে কি? দুটা। ওকে, যদি বলি আমরা এক জোড়া মানে দুটা ইলেকট্রন। ওকে, এক জোড়া, তাহলে এক জোড়া ইলেকট্রন জোড়, যদি এক জোড়া ইলেকট্রন জোড় বন্ধন তৈরি করে তাকে আমরা কি বলি? এক বন্ধন। ওকে, বা ওকে বলি আমরা সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন। ওকে, যদি দেখি যে আমরা এক জোড়া ইলেকট্রন জোড় মানে এক জোড়া ইলেকট্রন জোড় মিলিয়ে বন্ধন তৈরি করেছে, তবে তাকে আমরা কি বলি? সমযোজী এক বন্ধন, যাকে জাস্ট একটা সিঙ্গেল বন্ড, এটা কিন্তু মাইনাস চিহ্ন না, এটা মাইনাস চিহ্ন না, একে আমরা কি বলি? সমযোজী এক বন্ধন। 2 নাম্বার, যদি দুটি ইলেকট্রন জোড় যদি ব্যবহার করা হয় এরকম, হ্যাঁ, এই একটা দুটি ইলেকট্রন জোড় ব্যবহার করলে তাকে বলি আমরা সমযোজী দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন, যাকে লিখি আমরা এরকম ডবল। হ্যাঁ, এভাবে ডবল মানে এই যে এটা একটা বন্ড, এটা বন্ড মানে কি? দুটা ইলেকট্রন একটা বন্ড,
আর দুটো একটা বন্ড। ওকে, ওটাই লিখলাম। আর 3 হচ্ছে 3টি ইলেকট্রন। 3টি ইলেকট্রন জোড় যদি গঠন করা হয়, মানে 3টি ইলেকট্রন জোড় মিলিয়ে এই 1 2 and 3, মানে এবার একটা জোড়, দুটা জোড় অ্যান্ড 3টে জোড়, তবে একে আমরা বলি সমযোজী ত্রিবন্ধন 1 2 3। ওকে, একে আমরা কি বলি সমযোজী ত্রিবন্ধন, এর 3টা জোড় থাকবে। তাহলে সমযোজী বন্ধন অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, যে বিজ্ঞানী কোসেল দেখলেন যে একজন ইলেকট্রন দান করছে, একজন গ্রহণ করছে, এবং ওদের মধ্যে একজন প্লাস একজন মাইনাস, ওদের মধ্যে তৈরি হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, এবং কি ওরা যুক্ত হয়ে যৌগ গঠন করলো। কিন্তু দেখা যায় যে এমন কিছু মৌল আছে যারা ইলেকট্রন গ্রহণ করারও প্রবণতা কম, আবার বর্জন করারও প্রবণতা কম। তাহলে এবার তাদের মধ্যে এবার বন্ধন কি করে হয়, ওরা কেউ পার্মানেন্টলি ইলেকট্রন ছাড়ে না, কেউ পার্মানেন্টলি ইলেকট্রন গ্রহণও করে না, ওরা পার্সিয়ালি ছাড়ে, দুজনাই পার্সিয়ালি ছাড়বে, এবং ওই ইলেকট্রনকে দুজনাই সমানভাবে ব্যবহার করে নিয়ে এই বন্ধন তৈরি করবে। এই বন্ধন তৈরি করার যে ক্ষমতা তাকে আমরা বলি সমযোজ্যতা, এবং সমযোজ্যতার মাধ্যমে মানে সমভাবে ইলেকট্রন জোড় গ্রহণের মাধ্যমে বা সমভাবে ইলেকট্রন জোড় ব্যবহারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা বলি সমযোজী বন্ধন, এবং সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ তাদের বলি আমরা সমযোজী যৌগ। ওকে, তাহলে 3 প্রকার। একটি ইলেকট্রন জোড় ব্যবহার করলে হবে এক বন্ধন সমযোজী। সেকেন্ড, 2টি ইলেকট্রন জোড় ব্যবহার করলে হবে সমযোজী দ্বিবন্ধন, অ্যান্ড 3টি ইলেকট্রন জোড় ব্যবহার করলে হবে সমযোজী ত্রিবন্ধন। ওকে, এবং এই সমযোজী বন্ধনের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো সবই জানবে। হ্যাঁ, একটা জোড় মানে একটা সিঙ্গেল বন্ড, দুটা মানে ডবল বন্ড, অ্যান্ড 3টা জোড় মানে ট্রিপল বন্ড, সবই আমরা জানবো, প্রত্যেকটা আমরা উদাহরণ আমরা জানবো। এবার এই সমযোজী বন্ধনের না কিছু বৈশিষ্ট্য আছে, এবং যে বৈশিষ্ট্যগুলোও আসে পরীক্ষাতে, এবং বিশেষ করে সমযোজী বন্ধন এবং তড়িৎযোজী বন্ধনের মধ্যে পার্থক্য আছে। আমি এর আগের ক্লাসে তড়িৎযোজী বন্ধনের আমি বৈশিষ্ট্য বলেছি, আজকে বলছি সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য, তাই তোমরা অনায়াসে দুটোর পার্থক্য করতে পারবে। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উভয়ই কম। কেন? কারণ দেখবে তড়িৎযোজী বন্ধনে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটাই বেশি। কারণ কি? কারণ ওদের মধ্যে তীব্র কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে, ফলে ওদেরকে ভাঙা অত সহজ না। সেই জন্য কি ওই তড়িৎযোজীদের শক্তি খুব হেভি, ফলে কি আমার প্রচুর পরিমাণে দিতে হয় হচ্ছে ওর বয়লিং পয়েন্ট, মানে তড়িৎযোজীদের দুটাই কি অনেক বেশি হয়। বাট এদের পার্মানেন্টলি কোনো ইলেকট্রন দান বা গ্রহণ হয় না, এদের পার্সিয়ালিভাবে ওরা বন্ডিং করে থাকে, ফলে কি এদের ভাঙা অতীব সহজ। তো সেই জন্য এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উভয় কম হয়। সেকেন্ড হচ্ছে, আচ্ছা যেহেতু ইলেকট্রন কেউ দান করছে না, তাই তো এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে যেহেতু কেউ পার্মানেন্টলি ইলেকট্রন গ্রহণও করে না, আবার কেউ কি পার্মানেন্টলি ইলেকট্রন বর্জনও করে না, সেহেতু ওদের মধ্যে প্লাস বা মাইনাস চার্জ সৃষ্টি হয় না। ফলে কি সমযোজী বন্ধনের যৌগগুলোর মধ্যে কোনো আয়ন সৃষ্টি হয় না। ফলে আয়ন সৃষ্টি না হওয়ার জন্য এই সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগগুলো গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় বা এরকম সাধারণ অবস্থাতে ওরা কোনো তড়িৎ পরিবহন করে না। কেন? কারণ তড়িৎ পরিবহন করার জন্য কি দরকার? তড়িৎ পরিবহন করার জন্য দরকার আয়ন। যেহেতু এবং আয়ন সৃষ্টি কী করে হবে? যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হবে নেগেটিভ চার্জ, ইলেকট্রন যদি বর্জন করে তাহলে হবে প্লাস চার্জ।
যেহেতু ওরা কেউ ইলেকট্রন গ্রহণও করে না, ইলেকট্রন বর্জনও করে না, ফলে ওদের মধ্যে কোনো আয়নও থাকে না। ওকে, সেই জন্য আয়ন না থাকার জন্য এরা কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না। তাই তোরা পার্থক্য অনায়াসে পেয়ে গেলে যে তড়িৎযোজী যৌগগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় ওরা আয়নে ভেঙে যায়, তারপর তড়িৎযোজী মৌলগুলো তড়িৎ পরিবহন করে। কিন্তু যারা সমযোজী ওর মধ্যে কোনো আয়ন থাকেই না, ফলে ওরা সাধারণ অবস্থা হোক বা গলিত অবস্থায় হোক কোনো অবস্থাতে কোনো তড়িৎ পরিবহন করে না। ওকে, তার মানে এরা কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না। থার্ড কি বলবো, এরা হয় স্বতন্ত্র। হ্যাঁ, এরা হয় স্বতন্ত্র। যেমন তড়িৎযোজী যৌগ স্বতন্ত্র না, কারণ একটা এনের সঙ্গে 6টা সিএল, আবার একটা সিএলের সঙ্গে 6টা এনে এভাবে যুক্ত হয়ে গঠন করে। সেই জন্য আমরা ওগুলোকে আণবিক ভর না বলে সংকেত ভর ধরি, সংকেত ওজন ধরি। ওকে, কিন্তু এখানে এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা ধরি এটা স্বতন্ত্র। যদি বলি যে H2 একাই, এমন না যে এইচ এর সঙ্গে আরও 6টা বা 7টা এইচ, ও স্বতন্ত্র। ওকে, তাহলে এই 3টা বৈশিষ্ট্য বললাম, এগুলোই পার্থক্যের মধ্যেও পড়ে যাবে। তাহলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উভয় কম, কেন এদের মধ্যে কোনো তীব্র তড়িৎ আকর্ষণ বল নেই। সেকেন্ড হচ্ছে এরা যে কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না, কারণ এরা যেহেতু কেউ ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে বন্ডিং করে না, ফলে কোনো আয়ন নেই, ফলে কোনো তড়িৎ পরিবহন করে না। অ্যান্ড এরা হচ্ছে স্বতন্ত্র, মানে এরা একদম সম্পূর্ণ হচ্ছে কি বলবো যে একাই থাকে। ওকে, তাহলে এবার আমরা যাবো মেন উদাহরণে যাব। আমরা প্রথম দেখব যে সমযোজী এক বন্ধন, মানে সমযোজী এক বন্ধন কি করে সৃষ্টি হচ্ছে, এবং এই সমযোজী এক বন্ধনে যেই সব মৌলগুলো আছে সেগুলো আমরা জানবো। আর যেটা বললাম, এই বৈশিষ্ট্য এবং এই সংজ্ঞা আমাদের সবই কিন্তু লাগবে। প্রথম আমরা পড়ব হচ্ছে সমযোজী এক বন্ধন। প্রথম পড়ব হচ্ছে সমযোজী এক বন্ধন। এগুলো খুব সহজ এবং এখান থেকে মাধ্যমিকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, সঙ্গে বৈশিষ্ট্য, সঙ্গে সংজ্ঞা এবং সঙ্গে বিভিন্ন দিয়ে দিবে যৌগ, বলবে যে এগুলো তড়িৎযোজী না সমযোজী, আর এর লুইস ডট ডায়াগ্রাম দেখাও, নয়তো ইলেকট্রন ডট ডায়াগ্রাম দেখাও। সমযোজী এক বন্ধন। ওকে, যেমন কি হয়, হাইড্রোজেন H2, কি হয় এটা? আচ্ছা, হাইড্রোজেন তো, তাহলে এই যে H, ওর বাইরে ইলেকট্রন কটা হয়? হাইড্রোজেনের ইলেকট্রন একটা, এই যে গোল করা মানে দেখাচ্ছে ইলেকট্রন প্লাস, আবার এরও কি একটা, মানে এখনো প্লাস হয়নি, তাই তো, একটা বা প্লাস প্লাস দেওয়া যেতে পারে। ওকে, তাহলে H2 মানে কি, এর একটা হাইড্রোজেন, সরি এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন। তাহলে এবার দেখো তো, যদি এই এইচকে দেখো, যদি এই এইচকে, যদি এইচ কোথায়, এইচ আছে কার পাশে? হিলিয়াম। তাহলে ওরা কি করবে? ওরা নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তাই তো, নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল। তাহলে এই যে এইচ এর পাশে কি আছে? হিলিয়াম। আর এই যে এইচ এর পাশে আছে হিলিয়াম। তাহলে এইচ হিলিয়ামের মতো যদি আচরণ করতে হয়, তাহলে হিলিয়াম ও নিজে সুস্থির থাকে দ্বৈত পূর্তির মাধ্যমে, মানে তার বাইরে দুটি ইলেকট্রন থাকার জন্য ও সুস্থির, ও স্টেবল। কিন্তু এই এইচ কটা আছে? একটা, বাট একটা লাগবে। আর এটাও কি এইচ, ওরও আছে একটা, তাহলে ওরও একটা লাগবে। তাহলে যেহেতু এরও একটা লাগবে, এরও একটা লাগবে, কিন্তু এও ওকে সম্পূর্ণ দিবে না। কেন? ও যদি সম্পূর্ণ দিয়ে দেয় তাহলে কী হবে? তাহলে এ তো থাকবেই না, তাহলে এ তো স্টেবিলিটি হলোই না, বাট এ হয়ে গেল।
বা যদি এবার যদি এও যদি সম্পূর্ণ দিয়ে দেয় তাহলে কী হবে, তাহলে এ স্টেবিলিটি হবে না, বাট এ এবার হবে স্টেবিলিটি হবে। কিন্তু এখানে কি, এখানে যেহেতু কেন আমরা কি চাই, আমরা চাই যে আমরা যার সঙ্গে ব্যবসা করব যাতে দেখি যাতে আমারও লাভ হয় আর ওরও লাভ হয়। সাপোজ আমি যদি কারোর সঙ্গে পার্টনারশিপে যদি ব্যবসা করতে চাই, তাহলে আমি যার সঙ্গে ব্যবসা করব আমি কি দেখব, যাতে আমি লাভ ভালো পাই, আর যে আমার সঙ্গে ব্যবসা করবে তাহলে উনিও কি চান, যাতে লাভ ওনারও ভালো হয়, তাহলেই না হবে পার্টনারশিপ, ঠিক কি না? যে আমি কখনোই আমার ক্ষতি করে আমার পার্টনারে ভালো চাইবো না, বা অ্যাকচুয়ালি ওই পার্টনার কখনোই আমার ভালো চেয়ে নিজের খারাপ চাইবে না, তাই তো? তাহলে আমরা কি চাইবো, আমাদের মধ্যে বন্ডিং হবে কোথায়, যাতে এরও ভালো হয়, যাতে এরও ভালো হয়, যাতে দুজনেরই ভালো হয়, সেভাবেই আমরা করব, পার্টনারশিপ করব। ওকে, তাহলে দেখো যে এও ওকে সম্পূর্ণ দিবে না, কেন এ সম্পূর্ণ দিলে এ লাভ হবে, বাট এর কি হবে, লোকসান। আবার এও দিবে না সম্পূর্ণ, তাহলে কি এর লোকসান বাট এর লাভ, তাহলে ওদের মধ্যে কী হবে, ওদের মধ্যে হবে পার্টনারশিপ। কেমন পার্টনারশিপ, যে এইচ ওর একটা ইলেকট্রন আর এইচ একটা ইলেকট্রন, তার মানে কি, যে অ্যাকচুয়ালি এও দিল পার্সিয়ালি মানে ওকে সম্পূর্ণ দেয়নি, বা এও একে সম্পূর্ণ দেয়নি, এও ওর একটা ইলেকট্রন আর এও কি ওর একটা ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করার জন্য দিল অনুমতি। মানে কি, যে এও ওর দিল একটা ইলেকট্রন আর এও দিল ওর একটা ইলেকট্রন, দিয়ে করলো কি করলো, দিয়ে হলো দুটো, তাহলে এই দুটা ইলেকট্রনকে এও যেভাবে ব্যবহার করছে এও সেভাবে ব্যবহার করবে। এই যে তাহলে কী হবে, তাহলে তৈরি হবে হচ্ছে এইচ কটা, দুটা ইলেকট্রন জোড় মিলে বন্ধন, তাহলে একে আমরা কি বলবো, সমযোজী এক বন্ধন। তার মানে হাইড্রোজেন ওরা সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে বা নিজেদের ইলেকট্রন বিন্যাস লাভ করে তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌলের মতন। ওকে, তাহলে দেখো তো এই যে বললাম না, যে এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে, মানে কি, এও দিল একটা এও দিল একটা, এবার যেটা হলো দুটা, তাহলে ওই দুটাকে এও ব্যবহার করবে ফলে এও কি সুখী থাকলো আর এও থাকলো সুখে। ওকে, এই ব্যাপারটা যেমন দেখবে যে গেলা মেলাতে, ওকে, মেলাতে গেলে দেখলে যে কোনো একটা এগ রোলের দাম হচ্ছে 20 টাকা, 20 টাকাটা এগ রোল পাওয়া যায় না, ধরো যে দাম হচ্ছে প্রায় 50 টাকা। ওকে, একটা মেলাতে একটা এগ রোলের দাম হচ্ছে 50 টাকা, কিন্তু এবার যে বন্ধু ওর কাছে আছে 25 টাকা আর যে অপর বন্ধু ওর কাছেও আছে 25 টাকা, তাহলে একার পক্ষে ওই এগ রোল কেনা সম্ভব না। তাহলে 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 কী হবে, তাহলে দাম হচ্ছে 50 টাকা, তাহলে একজন বন্ধু দিল 25, ও দিল 25, তাহলে দুটা 25 মিলে কত হলো 50, তাহলে এবার ওই এগ রোলটা দুজন মিলে ভাগ করে খাবে। মানে কি, এগ রোল হলো অর্ধেক হলো তারপর খাবে। মানে কি হয়, যেটাই দিবে ওরা সমানভাবে দিয়ে এনে সমানভাবে ওই জোরকে ব্যবহার করে নিয়ে যে নিষ্ক্রিয় মৌল তার মতন আচরণ করবে। এই তো, তাহলে এটা হলো হাইড্রোজেন। নেক্সট আমরা কি দেখবো হচ্ছে ফ্লুরিন কি হয়, F2। ওকে, F2 তাহলে বাইরে কটা ইলেকট্রন, ফ্লুরিনের বাইরে হচ্ছে 7টা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6 7 অ্যান্ড প্লাস এই ফ্লুরিন 1 2 3 4 5 6 7। আচ্ছা দেখো, এই ফ্লুরিনের যদি অষ্টক করতে হয় তাহলে এর লাগবে 8টা আর এরও 8টা, মানে এর লাগবে একটা আর এরও একটা, বাট কেউ কাউকে তো দিবে না, কেন একজনের লস করে অপরজন লাভ করতে পারবে না। তাহলে কী করবে, ওদের মধ্যে তাহলে যখন ইলেকট্রন জোড় হবে শেয়ার, কী করে, ফ্লুরিন ওর 1 2 3 4 5 6 আছে, এবার একটাকে ও ইলেকট্রন জোড়ে অংশগ্রহণ করাবে, সেম এদিকে আছে 1 2 3 4 5 6 অ্যান্ড 7। দেখো তাহলে এর 7টা, একটা করলো বন্ডিংয়ে
এরও 7টা, একটা বন্ডিংয়ে। তাই দেখো তাহলে তাহলে কথা হলো এই যে এও দিল একটা, এও দিল একটা, এবার যে হলো ইলেকট্রন জোড়, এই ইলেকট্রন জোড়কে এও ব্যবহার করবে আবার এও ব্যবহার করবে। তাহলে তাহলে কথা হলো দেখো এই জোড়কে এও নিচ্ছে, এই জোড়কে এও নিচ্ছে, তাহলে কথা হলো 1 2 3 4 5 6 7 8 আর এর হলো 8। তাহলে এবার দুজনেই সুখে থাকলো, হলো ফ্লুরিন মানে F2। ওকে, কেন? যেহেতু এখানে দুটি ইলেকট্রন মানে কি একটি ইলেকট্রন জোড়, ফলে এক বন্ধন। ওকে, সেকেন্ড কি দেখাবো? HCl। দেখো H কটা? H একটা প্লাস Cl, হ্যাঁ প্লাস Cl কটা আছে? 7টা। 1 2 3 4 5 6 and 7। এবার মেন প্রশ্ন হলো H লাগবে কটা? যেহেতু H আছে কার পাশে? হিলিয়াম, তাহলে ও দ্বৈত পূর্তি করবে। অ্যান্ড ক্লোরিন আছে কার পাশে? আর্গন, তাহলে ও অষ্টপূর্তি করবে। ফলে এর লাগবে একটা, কেন একটা আছে, একটা লাগবে, দুটা করবে। আর এই 7টা আছে, এরও লাগবে একটা, তাহলে কি করবে? তাহলে এবার ওরা দুজন মিলে এক একটা ইলেকট্রন শেয়ার করাবে। তাহলে H ওর একটা ইলেকট্রন দিল, অ্যান্ড ক্লোরিন ওরও 7টার মধ্যে একটা ইলেকট্রনকে শেয়ার করলো, তাই তো? দেখো তাহলে কি, তাহলে এবার তাহলে এর কি দুটো হয়ে গেল, অ্যান্ড এ শেয়ার করলে একটা, এও শেয়ার করলে একটা, ফলে কি এই দুটাকে ও ব্যবহার করলো, অ্যান্ড একে এও ব্যবহার করলো, তাহলে হলো না H2 অ্যান্ড Cl এর 8। তাহলে তৈরি বলতো, তাহলে তৈরি কি হলো? H সিঙ্গেল বন্ড Cl, H সিঙ্গেল বন্ড Cl, HCl। ওকে, এগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড। ওকে, আর নেক্সট আমরা জানবো হচ্ছে জল, H2O জানবো এবার। তাই দেখো কি বললাম, এক বা একাধিক ভিন্ন বা অভিন্ন, তাই এগুলো কি আছে? H2F2 ভিন্ন অ্যান্ড HCl অভিন্ন। ওকে, আর এখানে সব কি দেখাচ্ছি? একটি ইলেকট্রন জোড় মানে এক বন্ধন, তারপর দেখাবো দ্বিবন্ধন, তারপর ত্রিবন্ধন। তাহলে হয়ে গেল এই HCl। তারপর নেক্সট আমরা করবো জল। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বলবে যে F2 বা HCl বা H2 বা H2O বা অ্যামোনিয়া বা মিথেন বা নাইট্রোজেন, এদের ইলেকট্রন ডট ডায়াগ্রাম দেখাও, সরি লুইস ডট ডায়াগ্রাম দেখাও। নেক্সট কি দেখাবো? জল, H2O। দেখো এই H2O কি করে বন্ডিং করছে। আচ্ছা, ও মানে কি? 8 2, 6, তাহলে ওর বাইরে কটা আছে? 6টা। বাইরে আছে 1 2 3 4 5 and 6। তাহলে অক্সিজেন যদি অষ্টপূর্তি করতে হয়, তাহলে ও তার নিকটবর্তী নিয়নের মতন করতে হবে 8টা বাইরে। অ্যান্ড এদিকে কি আছে? হাইড্রোজেন, এদিকে কি আছে? হাইড্রোজেন। তাহলে এর কটা আছে? এর একটা, অ্যান্ড এরও আছে একটা। তাহলে এবার যে হাইড্রোজেন, ওর লাগবে একটা, কেন? ওর পার্শ্ববর্তী হিলিয়ামের মতন করবে, নিষ্ক্রিয় মৌল হিসাবে আচরণ করবে, মানে ও দ্বৈতপূর্তি করবে। ফলে এর লাগবে একটা, এ লাগবে একটা, ফলে কি হবে? এর একটা ইলেকট্রনকে বন্ডিংয়ে করাবে অংশগ্রহণ, আর এরও এই ইলেকট্রনকে বন্ডিংয়ে করাবে অংশগ্রহণ। তাহলে এবার আর এই যে অক্সিজেন, এরও কি? এরও একটাকে এদিকে লাগাবে আর একটাকে লাগাবে এর সঙ্গে। মানে কি? মানে অ্যাকচুয়ালি অক্সিজেন তার ব্যবসা করছে এরও সঙ্গে, আর ও ব্যবসা করছে এর সঙ্গে। কিন্তু এই দিককার হাইড্রোজেন শুধু ব্যবসা করছে এর সঙ্গে, আর এই হাইড্রোজেন শুধু ব্যবসা করছে এর সঙ্গে, মানে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। কিন্তু এবার এই অক্সিজেন ব্যবসা করছে এর সঙ্গে, এই অক্সিজেন ব্যবসা করছে এর সঙ্গে, তার মানে এই কে এটা ও মানে অক্সিজেন তার লাভ নিবে এর, কেন? অক্সিজেন কি ব্যবসা করছে এর সঙ্গেও, আবার এই ও ব্যবসা করছে এর সঙ্গেও, তাহলে ও তার
লাভ নিবে কার কাছ থেকে, এর কাছ থেকেও এবং এর কাছ থেকেও। আর কিন্তু এ নেবেন লাভ একমাত্র এর কাছ থেকে, আর এ নেবে একমাত্র এর কাছ থেকে। তাহলে কি হলো, এটা হলো ওর বন্ডিং, এটা হলো ওর বন্ডিং। কি ও লাভ নিয়ে নিল, ও লাভ নিয়ে নিল, বাট এবার ও কি, এবার এই ও হচ্ছে লাভ নিবে কার কাছ থেকে, ও লাভ নিবে এর কাছ থেকেও, লাভ নিবে এর কাছ থেকেও। তাই না? কেন, ও তো এর সঙ্গেও আছে বিজনেস, এর সঙ্গে আছে বিজনেস, বাট এইচ এর বিজনেস অনলি ও, এর অনলি ও। এই যে এই ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক কোনো ওভারল্যাপ করেনি, কেন এর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, বাট ও এর সম্পর্ক আছে সবার সঙ্গে। তাহলে এবার এটাকে আমরা কি লিখবো, এইচ বন্ড ও অ্যান্ড বন্ড এইচ, তাই তো? তাহলে এটাকেই আমরা কি বলবো, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। এবং এই যে দুটো ইলেকট্রন, এই যে দুটো ইলেকট্রন, একে আমরা কি বলি, নিঃসঙ্গ, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। একে বলি আমরা নিঃসঙ্গ, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এগুলো পরবর্তীতে কাজে লাগবে। যে অক্সিজেনের এই জল গঠনের ক্ষেত্রে যে অক্সিজেন ওর কাছে দুটি আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। এটা কি হলো, আমাদের হলো জল। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট দেখবো যে আমরা অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা অনেকবার পরীক্ষা এসছে। ওকে, অ্যামোনিয়া, এটা মুছলাম, এটা সব করে নিও। নেক্সট হচ্ছে দেখবো অ্যামোনিয়া, সেম একই সম্পূর্ণ একই। নেক্সট হচ্ছে অ্যামোনিয়া, মানে NH3 অ্যামোনিয়া। আচ্ছা, এন মানে কি হয়, এন হয় হচ্ছে 7, মানে 2,5। তাহলে এর বাইরের কক্ষপথে আছে ইলেকট্রন কটা, 5টা আছে, 5টা। তার মানে যদি একে অষ্টপূর্তি করতে হয়, তার পার্শ্ববর্তীকে নিয়ন তার মতন 8টা করতে হয়, বাট আছে 5টা। এবার তাহলে হাইড্রোজেন, ওর একটা, এই হাইড্রোজেন ওরও একটা, এই হাইড্রোজেন ওরও একটা। তাহলে এর লাগবে কটা, 2টা, এর 2টা, এর 2টা, বাট এর কটা, 5টা। এ নিবে 3টা, কাউকে দিবে না, তাই তো? এই এন নিবে 3টা, বাট কাউকে দিবে না। অ্যান্ড এইচ ও নিবে 1টা, বাট কাউকে দিবে না। তাহলে দেখো তো, এই যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে এন বা এইচ কারোর ইলেকট্রন দান বা গ্রহণ করার টেন্ডেন্সি নাই। মানে কি, হ্যাঁ গ্রহণ করা আছে বাট দান করা নাই। কিন্তু যদি ওকে গ্রহণ করাতে হয়, তাহলে এটা কাউকে দান করতে হবে না, বাট কে দান করবে? ফলে এবার কেউ দানও করবে না, কেউ গ্রহণও করবে না, ফলে ওদের মধ্যে হবে ইলেকট্রন জোড় হবে শেয়ারিং। তার মানে এই যে এইচ ও দিল একটা, আর এও দিল একটা ওকে, আর নিল একটা একে, মানে এই 3জন এর সঙ্গে বন্ডিং করার জন্য ইলেকট্রনকে দিল এগিয়ে। তাহলে এও এবার, তাহলে এবার এ কি, এই যে এন, এও এবার একটা করবে এর সঙ্গে বন্ডিং, একটা দিয়ে করবে এর সঙ্গে বন্ডিং, একটা করবে হচ্ছে এর সঙ্গে বন্ডিং, তাই তো? তাহলে এবার এইচ, তার এইচ এর কি বিজনেস অনলি এন এর সঙ্গে, ও তার নিজের পাওনা বুঝে নিল, সুখী হয়ে গেল। কেন, 2টা। এও কি নিজের পাওনা বুঝে নিল, এও নিজের পাওনা বুঝে গেল। কিন্তু এবার কার মৌকা, এবার হচ্ছে এন কি, এন তার নিজের পাওনা কি, যেহেতু ব্যবসায় এনের কি ব্যবসা এর সঙ্গেও, এরও এবং এরও, ফলে এবার এন তার লাভ এর কাছ থেকে নেবে, এর কাছ থেকে নেবে, আবার এর কাছ থেকে নিয়ে তৈরি কে করবে, এই সমযোজী বন্ধন, তাই তো? তাহলে বললাম না, এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে কি ব্যবহার করে ওরা এইভাবে বন্ডিং তৈরি করছে। কেন? তাদের শুধুমাত্র নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করার জন্য। তাই দেখো, তাহলে এইচ 2টা হয়ে গেল, 2টা হয়ে গেল। এবার এন, এই 2 2 4 2 6 2 8, তার মানে এটাই। তাহলে এই যে স্ট্রাকচারটা কেমন হবে, এন, এই এইচ, কেন সিঙ্গেল বন্ড, এই এইচ সিঙ্গেল বন্ড অ্যান্ড এইচ সিঙ্গেল বন্ড, তাই তো? একটা এর সঙ্গে সিঙ্গেল বন্ড, কেন একটাই জোড়া, এই সিঙ্গেল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড। এবং এন এর 2টা কি আছে, 2টা আছে
নিঃসঙ্গ মানে এটা একটাই কি আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। একেই আমরা কি বলি, অ্যামোনিয়ার যে সংকেতটা, তাই তো। তাহলে অ্যামোনিয়া এভাবে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন থাকে আবদ্ধ। ওকে, নেক্সট একটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানবো হচ্ছে মিথেন। এই মিথেনও পরীক্ষায় অনেকবার এসছে। নেক্সট জানবো হচ্ছে মিথেন। ওকে, এটা কিন্তু এই অ্যামোনিয়া মিথেন দুটো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে মিথেন। এগুলো কিন্তু সবই চলছে সমযোজী এক বন্ধন। মিথেন, ওকে, মিথেন সংকেত কি হয়, CH4, সি কটা, সি মানে কি 6 মানে হচ্ছে 2,4। তাহলে ওর বাইরে আছে ইলেকট্রন 4টা, বাইরে আছে 4টা ইলেকট্রন, 1 2 3 4। তাই এই সিকে যদি অষ্টক পূর্তি করতে হয় তাহলে আরও 4টা লাগবে। ওকে, তাহলে এবার কে আছে, হাইড্রোজেন কটা, 4টা, 1 2 3 and 4। আশা করি বুঝতে পেরেছো যে কি হতে যাচ্ছে, তাই তো। তাহলে এইচ দিল একটা, ইউ দিল একটা, এও দিল একটা, এনইউ দিল একটা। এবার এই কার্বন তার 4টা ইলেকট্রনকে 4টার সঙ্গে বন্ডিং করাবে, কেন 4টা পাওয়ার জন্য। তাহলে ওর একটা এর সঙ্গে, ওর একটা এর সঙ্গে, ওর একটা এর সঙ্গে, আর ওর একটা এর সঙ্গে। তাহলে কি হলো, এইচ এর ব্যবসা শুধু সি এর সঙ্গে। তাহলে এইচ তার নিজের লাভ বুঝলো, হয়ে গেল, সুখী হয়ে গেল, সিঙ্গেল বন্ড। এইচ এ লাগবে দুটা, পেয়ে গেল দুটা, এরও দুটা, এও দুটা, এও দুটা। বাট সি এর ব্যবসা 4টার সঙ্গে, ফলে এবারও লাভ নিবে 4টার কাছ থেকে। এই যে তার মানে কি হলো, এটা হলো সি বন্ড এইচ, উপরেও বন্ড এইচ, এখানেও বন্ড এইচ অ্যান্ড বন্ড এইচ। তাই এটা হলো আমাদের মিথেনের স্ট্রাকচার। ওকে, এখানে কিন্তু কোনো হচ্ছে ওই ইলেকট্রন জোড় নেই। ওকে, তাহলে হয়ে গেল হচ্ছে আমাদের সমযোজী এক বন্ধন। তাহলে জানলাম যে সমযোজী এক বন্ধন, জানলাম হাইড্রোজেন, জানলাম ফ্লুরিন, জানলাম হচ্ছে HCl, জানলাম হচ্ছে মিথেন, জানলাম হচ্ছে অ্যামোনিয়া। ওকে, অ্যামোনিয়া এবং মিথেন এই দুটো খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসছে। নেক্সট আমরা কি জানবো, সমযোজী দ্বিবন্ধন। ওকে, নেক্সট হচ্ছে জানবো আমরা সমযোজী দ্বিবন্ধন হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমযোজী দ্বিবন্ধন। নেক্সট হচ্ছে সমযোজী দ্বিবন্ধন। সমযোজী দ্বিবন্ধন কি হয়, CO2 হয় কার্বন ডাই অক্সাইড সমযোজী দ্বিবন্ধন। আচ্ছা, কার্বন বাইরে কটা আছে, C6 মানে বাইরে 2,4, মানে বাইরে আছে 4টা, 1 2 3 and 4। তাহলে ওর লাগবে কটা, লাগবে 4টা। অ্যান্ড অক্সিজেন কত, 2, মানে অক্সিজেন হয় 8 হয়, মানে 2,6। তাহলে এই যে অক্সিজেন কত আছে, বাইরে 6টা, 1 2 3 4 5 6। এদিকেও কটা আছে, 1 2 3 4 5 and 6। রেডগুলো যাচ্ছে বুঝা ক্যামেরাতে, যাচ্ছে এই 6টা। ওকে, তাহলে কি হবে, এর লাগবে আর দুটা, এর লাগবে আর দুটা, এ লাগবে 4টা। এবার আর একাই না, এবার ও তার দুটা ইলেকট্রনকে একসঙ্গে ইলেকট্রন জোড়ে অংশগ্রহণ করাবে, এও ওর দুটা ইলেকট্রনকে একসঙ্গে ইলেকট্রন জোড়ে করাবে অংশগ্রহণ।
ঠিক তেমন এই যে কার্বন ওর এই দুটো লাগাবে, এই দুটাকে অংশগ্রহণ করাবে এর সঙ্গে, অ্যান্ড এই দুটাকে এর সঙ্গে, মানে ওদের মধ্যে এমনভাবে ইলেকট্রন জোড়কে ওরা অংশগ্রহণ করাবে যাতে ওরা সমানভাবে সবাই যাতে লাভ পায়। তাহলে অক্সিজেন ওর কি, ওর শুধু সম্পর্ক সি এর সঙ্গে, ও নিজের লাভ নিয়ে নিল, তাই না? এই যে 8টা হয়ে গেল, এও 8টা হয়ে গেল। বাট এবার সি ও এবার উভয়ের কাছ থেকেই লাভ নিবে এই। তাহলে এবার কে থাকছে দেখো, সি কি 4 আর 4 8 হয়ে গেল, অ্যান্ড ও 8 অ্যান্ড এই ও 8। তাহলে হবে ও, তাহলে কি হবে এই ও ডবল বন্ড। কেন? এবার এদের মধ্যে ইলেকট্রন বন্ডিং হয়েছে দুটি ইলেকট্রন জোনের মধ্যে, দুটি জোন এই আর এই, তা ডবল বন্ড সি ডবল বন্ড ও, অ্যান্ড এই ও এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এই একটা অ্যান্ড এই একটা, অ্যান্ড এরও একটা একটা, তাই না? আমরা তো আগেই জানলাম না এর আগে এক বন্ধনে যে অক্সিজেনের জোড় করা হয়, মানে লোন পেয়ার করা হয় দুটা। তাহলে হলো এটা কার্বন ডাইঅক্সাইড। নেক্সট আমরা জানবো হচ্ছে ইথিলিন। হ্যাঁ, C2H4 ইথিলিন। নেক্সট হচ্ছে ইথিলিন, এটা বুঝলাম। নেক্সট হচ্ছে ইথিলিন। নেক্সট ইথিলিন, ইথিলিন যার সংকেত হচ্ছে C2H4, C2H4। ওকে, ইথিলিন। তাহলে কি হবে C2, তাই তো? সি কটা বাইরে 4টা, 1 2 3 4, আবার সি 1 2 3 4, অ্যান্ড এইচ 4টা তো। তাহলে এদিকে এইচ একটা, এদিকে এইচ একটা, এইদিকে এইচ একটা, এদিকে এইচ একটা। ওকে, তাহলে কি হবে? তাহলে এর লাগবে 4টা, এর 4টা, এদের লাগবে 2টা করে লাগবে। তাহলে এবার এ বন্ডিং করাবে এর সঙ্গে একটা, এও একটাকে, এও দিবে একটাকে, দিবে একটাকে। বাট এবার ওর সি, ওর এই একটা ইলেকট্রন এর সঙ্গে, একটা ইলেকট্রন এর সঙ্গে, এর একটা ইলেকট্রন এর সঙ্গে, এর একটা ইলেকট্রন এর সঙ্গে। এবার এই যে সি এ, এবার দেখো তো H2 হয়ে গেল 2টা, H 2টা, H 2, এও 2, কিন্তু সি কটা হলো? সি 6টা, এও কি 6টা। তাহলে H H H H এরা তো হয়ে গেল দ্বৈতপূর্তি, কিন্তু সি কি হতে পারলো না। তাহলে এবার এই সি এর এই যে 2টা ইলেকট্রন, একটা এর সঙ্গে একটা দিল, আবার এই 2টা এবার দিল, তার মানে কি? তাহলে এবার সি এক একটা ইলেকট্রন লাগালো এর সঙ্গে, এও সেম এর সঙ্গে, আর এর 2টা ইলেকট্রন আর এর কি 2টা লাগালো ওদের সঙ্গে। তাহলে এবার সি এর কি, এবার এইচ তার নিজেরটা বুঝলো, ও নিজের লাভ নিয়ে নিল, নিজের লাভ নিল। কিন্তু এবারে সি, এই সি এর, এবারে সি এর এই যে এই সি এর সঙ্গে, এই সি এবার ব্যবসা করেছে কার সঙ্গে? সি ব্যবসা করেছে এর সঙ্গে, এর সঙ্গে এবং এর সঙ্গে। তাহলে ও নিজের লাভ নিয়ে নিল, তাই তো? কারণ সি এর কি ব্যবসা 1 2 ওর সঙ্গে, তাহলে কি 3টার কাছে লাভ নিয়ে নিল, হয়ে গেল অষ্টপূর্তি। আবার এই সি এবার ওর ব্যবসা এর সঙ্গে, এই আর এই এর সঙ্গে, তাহলে নিল। দেখো তাহলে সবাই হয়ে গেল সুখী, তাই তো? তাহলে এবার কি হবে? এইচ সিঙ্গেল বন্ড সি
নিচে সিঙ্গেল বন্ড এইচ, ডবল বন্ড এই যে দুটা জোড় ডবল বন্ড সি, নিচে এইচ অ্যান্ড এইচ, তাহলে কি হলো C2H4, ওকে C2H4। আর অ্যাকচুয়ালি একে আমরা লিখি এভাবেও H2C ডবল বন্ড CH2, ওকে এটাই, তাই না? এই যে H2C অ্যান্ড ডবল বন্ড CH2, তাহলে এটা কি হলো সমযোজী দ্বিবন্ধন ইথিলিন, ওকে। তাহলে সমযোজী দ্বিবন্ধন কমপ্লিট। নেক্সট আমরা লাস্ট কি পড়বো? সমযোজী ত্রিবন্ধন। লাস্ট হচ্ছে সমযোজী ত্রিবন্ধন, কে নাইট্রোজেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে সমযোজী ত্রিবন্ধন নাইট্রোজেন। এগুলো একটা পরীক্ষাতে আসবে। সমযোজী ত্রিবন্ধন, কে নাইট্রোজেন N2 দেখি এবার N ওর বাইরে কটা আছে? N কত হয় 7, মানে 2,5, বাইরে আছে 5টা, 1 2 3 4 5। আবার N এরও 5টা, 1 2 3 4 অ্যান্ড 5টা। তাহলে এই N সে নিকটবর্তী নিষ্ক্রিয় মূলক আছে নিয়ন, লাভের জন্য মানে ওর মতো আচরণ করার জন্য এরও লাগবে 3টা, এরও লাগবে 3টা, বাট কেউ কাউকে দিবে না। তাহলে এবার এটা কি করবে? এই N তার 3টাকে একসঙ্গে লাগাবে একদম বন্ডে, আর এও তার এই যে 1 2 3টাকে লাগাবে বন্ডে। তাহলে সবার লাভ সমানভাবে নিয়ে ওরা সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে কি N কটা হলো? এই যে এও 3 তাই 6 2 8, আর এও 8। তাহলে কি হলো? N ট্রিপল বন্ড এন্ড, আর দুটা কি এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হলো। তাহলে ওরা এভাবে নাইট্রোজেন গঠন করে। তাহলে এই যেটাকেই আমরা কি বলি? এই যে 3টা ইলেকট্রনকে জোড় মিলে বন্ডিং, তাহলে একে আমরা কি বলি? তার সমযোজী ত্রিবন্ধন, ওকে সমযোজী ত্রিবন্ধন। এবং এই নাইট্রোজেন না আমাদের বায়ুতে প্রায় একদম নিষ্ক্রিয় গ্যাসের মতনই করে আচরণ, তাই তো? যে আমাদের বায়ুমণ্ডলে প্রায় 78% নাইট্রোজেন গ্যাস থাকা সত্ত্বেও এরা কোনো রাসায়নিক বিক্রিয়াতেই অংশগ্রহণ করে না। কেন? কারণ এদের মধ্যে কটা আছে? 3 ত্রিবন্ধন। এই ত্রিবন্ধন ভাঙা অত সহজ না। তো সেই জন্য যেহেতু নাইট্রোজেনের মধ্যে আছে ত্রিবন্ধন এবং খুবই শক্তিশালী, সেহেতু কি একে ভাঙা অত সহজ না। তো সেই জন্য এই কি নাইট্রোজেন প্রায় নিষ্ক্রিয় গ্যাসের মতনই আচরণ করে। কিন্তু যখন কি হয়, যখন বাজ পড়ে, যখন বৈদ্যুতিক ঝলক হয়, সেই সময় প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে এই নাইট্রোজেন ভেঙে গিয়ে কিন্তু ওই নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারে। কিন্তু এরকম সাধারণ উষ্ণতা বা সাধারণে এই নাইট্রোজেনকে সহজে ভাঙা সম্ভব না। কেন? ওদের মধ্যে আছে একদম শক্তিশালী ত্রিবন্ধন। ফলে কি এরা আমাদের বায়ুতে প্রায় নিষ্ক্রিয়ের মতনই আচরণ করে। নেক্সট আমরা এবং লাস্ট আমরা ত্রিবন্ধন কি জানবো? যে অ্যাসিটিলিন C2H2। নেক্সট জানবো আমরা লাস্ট হচ্ছে C2H2 লাস্ট। হ্যাঁ, অ্যাসিটিলিন হ্যাঁ, অ্যাসিটিলিন অণু কি C2H2, C কটা? C6, তাহলে 4টা, 1 2 3 4, আবার
1 2 3 4 অ্যান্ড এইচ দুটা, একটা এইচ এই দিকে, একটা এইচ এই দিকে একটা। তাহলে এইচ এর লাগবে কটা? দুটা, এরও দুটা, এর 8টা, এরও 8টা। তাহলে কি করবে? এইচ এর একটা ইলেকট্রন দিবে একে, এর সঙ্গে ইলেকট্রন জোড় করার জন্য, ওকে। আর এও একটা দিবে এর সঙ্গে জোড়, একটা জোড়। এবার দেখো তো, এইচ এর তো দুটো হয়ে গেল কমপ্লিট, এর দুটো কমপ্লিট, কিন্তু এই সি এর কটা হলো? 5টা, এরও 5টা। তাহলে এবার এদের মধ্যে কি হলো বন্ডিং? না তো। হ্যাঁ, এ তো হয়ে গেছে 2 আর 2, বাট এ তো আর অষ্টক হয়নি, এও তো অষ্টক হয়নি। সেই জন্য এবার ওদের মধ্যে কি হবে? ইলেকট্রন হবে শেয়ারিং। কটা? একসঙ্গে 3টা, এও 3টা দিয়ে করে বন্ডিং। তাহলে এই এইচ ও নিজের ভাগ পেয়ে গেছে, ইও নিজের ভাগ পেয়ে গেছে, অ্যান্ড এই সি এর সঙ্গে কি আর আছে? এই সি, ওর সঙ্গে ব্যবসা আছে এইচ অ্যান্ড সি। তাহলে ও এবার নিজের ভাগ নিল, আর সি এবার এর সঙ্গে এর ভাগ নিল। তাহলে দেখো এই এইচ কি দুটা কমপ্লিট, অ্যান্ড এই সি 8টা, এই সিও 8টা। তাহলে এবার হবে এইচ, এখানে কে? সিঙ্গেল বন্ড, কেন? দুটো ইলেকট্রন, অ্যান্ড সি এখানে ট্রিপল বন্ড, সি এখানে সিঙ্গেল বন্ড হচ্ছে এইচ, ওকে। তার মানে অ্যাসিটিলিন হলো এমন একটি অণু, হ্যাঁ, অ্যাসিটিলিন হলো এমন একটি অণু যার মধ্যে দুটি এক বন্ধন এবং একটি ত্রিবন্ধন দেখা যায়। হ্যাঁ, তোমাদের এরকমও এমসিকিউ বা 1 নম্বরের ছোট কোশ্চেন আসতে পারে যে এমন একটি মৌলের নাম লেখো যার মধ্যে একটি ত্রিবন্ধন, কেন এটা মানে কি? একটাই কি ত্রিবন্ধন, একটি ত্রিবন্ধন এবং দুটি এক বন্ধন দেখা যায়। তোমাকে কি লিখতে হবে? অ্যাসিটিলিন অণু, ওকে। তাহলে আমাদের সমযোজী বন্ধন সৃষ্টি কেন হয়, বা সমযোজ্যতা কি, সমযোজী বন্ধন কি, সমযোজী যৌগ কি, আমরা ভাগ করি 3 ভাগে, এক বন্ধন, দ্বিবন্ধন, 3 বন্ধন, এবং 3টা বন্ধনই জানলাম হচ্ছে লুইস ডট ডায়াগ্রাম, এবং সঙ্গে হচ্ছে প্রত্যেকটার উদাহরণ এবং ওটা কী করে গঠন করছে। তোমরা ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখলে, বাড়িতে ভালো করে বইটা মন দিয়ে পড়ো, টোটাল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং পরীক্ষাতে অবশ্যই পার্থক্য বা সংজ্ঞা বা কোষেলের ইলেকট্রন ডট ডায়াগ্রাম নয়তো এই লুইস ডট ডায়াগ্রাম একটা তো পরীক্ষাতে আসবেই, একদম কনফার্ম।